বাদশাহ হারুনুর রশিদের সময়ে, এক সময়ে বাদশাহ হারুনুর রশিদের সময়ে 8 জন পুলিশ এক সাইড দিয়ে এক রাস্তা দিয়ে রওনা করেছে। 8 জন পুলিশ যাওয়ার পরে এক গ্রাম থেকে অর্থাৎ 5 জন আসামি ধরেছে। ওর উপরে ওখানে একজন এসআই আছে, একজন দারোগা আছে। এরা এবার এই 5 জন চোরকে 8 জনের কাছে দিয়া দড়ি দিয়ে বেঁধে বলল, থানায় নিয়ে চলে আসো। এবার এরা সুন্দর করে এই 5 জনকে দড়ি লাগায়া যে সময় নিয়ে আসতেছে, 8 জন ব্যক্তি বলল, একটু থামা, চোরদের তো সুন্দর করে বেঁধে আনতেছি, আর তো কোনো টেনশন নাই, চোর তো আর কোনো যাইতে পারবে না কোথাও। এবার এই 8 জন ব্যক্তি 5 জন চোরকে সুন্দর করে বেঁধে এক গাছের সাথে রেখে দিয়েছে। আর পাশে যা চিন্তা করলে একটু বিড়ি সিগারেট খায় আসি, একটু বিড়ি সিগারেট ওখানে যা টানা আরম্ভ করে দিল। এর মাঝে হঠাৎ করে একজন বলিষ্ঠ চোর, যেটা যার গায়ে খুব জোর ছিল, এই চোর দড়ির ভিতর থেকে ছুটে এসে পালায়, দৌড়া পালায় চলে গেছে। এরা আইসে পাইছে 4 জনকে। চোর ছিল কয়জন? খাতা কলমও কয়জন? 5 জন। এখন আছে কয়জন? 4 জন। এবার এই কয়জন চিন্তা করলো, আমরা রাস্তার ধারে যেটারে পাবো ওইটারেই ঢুকায়া দেব, এর মধ্যে যেহেতু 5 জন নিয়ে জমা দেওয়া লাগবে। একটু অগ্রসর হওয়ার পরে একটা রাস্তার পাশে যা দেখে একজন ব্যক্তি পাসন নিয়ে, মাথায় একটা সবুজ পাগড়ি বাঁধা, ওই ব্যক্তি একটা পাসন নিয়ে নিরানো আরম্ভ করে দিয়েছে। গরিব মানুষ দাঁড়ায়। এবার 8 জন, এই 8 জন পুলিশ ডেকে ডেকে বলল, এই তাড়াতাড়ি ভিতরে আসো। তোমার নাম কি? কয় আমার নাম খালেক। কয় না, তোমার নাম আব্দুল মালেক। কারণ ওই যে চোর চলে গেছে তার নাম আব্দুল মালেক। এবার বলতেছে না, আমার নাম আব্দুল খালেক। বললো না বেটা, তোর নাম হলো আব্দুল খালেক। এই বলে ভিতরে তাড়াতাড়ি করে ঢুকবে না জোর করে, ওইভাবে বেঁধে নিয়ে চলে গেছে। এইভাবে বেঁধে নিয়ে থানায় যায় জমা দিছে। এরপরে কয়েকদিন পরে আপনার উকিল দরিয়া, বিভিন্ন উকিল মুক্তার দরিয়া এই 4 জনকে, টাকাওয়ালা মানুষ, চোর যারা টাকা আছে, এই 4 জনকে বের করে নিয়ে আসছে। কিন্তু এই আল্লাহওয়ালা ব্যক্তি অত্যন্ত গরিব মানুষ, একটা উকিল ধরবে এরকম টাকা তার কাছে নাই। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহওয়ালা ব্যক্তি, 4 জন ব্যক্তি খালাস হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এই ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, এই গভীর রজনীতে তুমি ছাড়া তো আর কেউ নাই, কেউ এখানে দেখার নাই। এদের 4 জনকে নিয়ে গেল, আমারে নেওয়ার কোন মানুষ এই জমিনে নাই। 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ, এই গভীর রজনী তুমি আমার চোখের পানি কবুল করো, তুমি ছাড়া তো এই জমিনে আমার আর কেউ নাই। জমিনে আর কেউ নাই, কেউ শোনে নাই। কে শুনেছেন ডাক? কোন মানুষ শোনার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনে গভীর রজনীতে, আমার ভাইয়েরা, ওই সময়ের রাজা তদানীন্তন কালে তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ এবার স্বপ্নে যোগে আল্লাহর রাসূলের দিদার তার হয়ে গেল। আল্লাহর রাসূলের দিদারে আল্লাহর রাসূল এসে বলল, হারুন রে, গত কয়েকদিন আগে যেই বান্দাকে তুমি নিরপরাধ তোমার পুলিশ বাহিনী ধরে নিয়ে এসেছে, এই ব্যক্তির পৃথিবীর বুকে কেউ নাই। ওই ব্যক্তিকে তুমি বেকসুর খালাস করে দাও, তাড়াতাড়ি ওঠো। উনি উঠে পড়লেন। যাওয়ার পরে এবার খেয়াল করে দেখলেন, আশ্চর্য, আসলে নিরপরাধ মানুষ সেজদায় পড়ে আছে। সকাল বেলায় আল্লাহওয়ালাকে ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন কানেকশন তোমার কি করে হয়ে গেল? পৃথিবীর বুকে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে কথা শোনেন।
তৃতীয় দিন স্বপ্নে দেখার পরে আলেম ওলামাকে ডেকে ডেকে বললেন, মিশরের আলেম ওলামারা, গত 3 দিন ধরে একই স্বপ্ন। গভীর রজনীতে আমি দেখি এত সুন্দর চেহারা, 2 জন ব্যক্তি আল্লাহর রাসূলের সাহাবী মিশরের এই সালমান পার্কে তারা শায়িত আছে। তাদের ডেড বডিটা অল্প একটু পানি লাগলেই যেন লোহিত সাগরের মধ্যে পড়ে যাবে। তাড়াতাড়ি করে ওনারা স্বপ্নে দেখাইছেন, যেখান থেকে নিয়ে মিশরের অন্যত্র আমাদের 2 জনকে কবর দিয়ে দাও। সমস্ত আলেম ওলামারা এক জায়গা হয়ে গেল। গ্রান্ট মুফতি যারা, তারা ফতুয়া দায়ের করলো যে চলুন যাই দেখি কোন জায়গায় এই ব্যক্তিকে স্বপ্নে দেখা দেওয়া হয়েছে, অমুক জায়গা চলে যাও। যাওয়ার পরে দেখতে পাইলেন এই জায়গায় কেউ বেড়াতে আসে না। সালমান পার্ক নাম, কিন্তু পার্ক না, সেটা একটা জায়গা যেই জায়গায় কেউ আসে না। দেখতে 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 পাইলেন পায়ের কিছু অংশটা বের হয়ে গেল। তদানীন্তন কালে ওই সময়ের চাদর দিয়া 2 জনকে পেঁচায়া পায়ের দিকে এক ধরনের গাঁট দিয়া 2 জনকে সেই জায়গায় শায়িত করে দেওয়া হয়েছে। মুসলমানের বিশাল চাটিয়াল ময়দানের মধ্যে একটি কুই পড়ে গেল, বিশাল একটি কোলাহল শুরু হয়ে গেল। সমস্ত মুসলমানদের ইচ্ছা যে আল্লাহর রাসূলের কয়েক শত বছর আগে আল্লাহর রাসূলের সাহাবীরা চলে গেছেন, তাদের লাশ বের হয়েছে। চতুর্পাশ দিয়ে মুসলমানেরা এসে জমা হয়ে গেল, আর এই সাহাবী আজমাইনের লাশ 2টি সেখান থেকে তুলে আনা হলো। মুখ ঢেকে দেওয়া সমস্ত মানুষ চতুর্পাশে দাঁড়িয়ে গেল। সবার ইচ্ছায় এক নজর তার চেহারা মোবারক দেখবো। সমস্ত মানুষ চতুর্পাশে দাঁড়িয়ে গেল। আহারে, কয়েক শত বছর হয়ে গেল, এখনো এখানে যেই লাশ বের হয়েছে পায়ের দিকে, মনে হয় কেবল মাত্র 1 ঘন্টা আগে তাদের মৃত্যু হয়েছে। বেশি দূরের ঘটনা নয়। এই যে আপনাদের পাশে ডিগ্রিচর মাদ্রাসার পাশে আব্দুল্লাহ মাগফুর এবং জাবেদ আলী বিরশা হুজুর 2 জন ছিলেন বন্ধু। জাবেদ আলী বিরশা হুজুরের আগে আব্দুল্লাহ মাগফুরের মৃত্যু হয়ে গেল। ওই মাদ্রাসার পাশে তাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল। এই কবর দেওয়ার পরে কবরের মাঝে দীর্ঘ 9 মাস পরে জাবেদ আলী বিরশা হুজুর রাত 3টার দিকে স্বপ্নে দেখলেন যে বন্ধু স্বপ্নে দেখালেন, বন্ধুরে, আমার পায়ের কিছু অংশ বের হয়ে গেছে, আমি ডিগ্রিচরের এই খালের মধ্যে পড়ে যাব, আমারে সরাই আনে, নলসন্দা নিয়ে চলে যাও। রাত 3টার দিকে জাবেদ আলী বিরশা হুজুর ডেকে ডেকে সন্তান বাচ্চু মৌলবী আমাদের বলেছেন, আমারে ডাক দিল, আমি ছোট্ট মানুষ। আমি ওঠার পরে আমি যখন তার কাছে গেলাম, আব্বা জান বলল, বাজান রে, বড় নৌকাটা বের করো, চলো যাই, তোমার চাচা মিয়ার লাশ বের হয়েছে। এবার নৌকা যোগে আমরা ডিগ্রিচর মাদ্রাসার পাশে চলে গেলাম। যাবার পরে কবরের কাছে যা দেখি আসলেই তো পায়ের কিছু অংশ বের হয়েছে। মনে হলো আমার বন্ধুকে কিছু সময় আগে এখানে কবর দেওয়া হয়েছে। মুসলমানদের কোনো টেনশন নাই। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার।